আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশে তোলপাড় চলছে সেই সময় মন্ত্রী স্বপন দেবনাথের মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ালো। মন্ত্রী বলছেন, আমাদের এলাকার একটি হোটেলে রাতে মহিলারা মদ খেতে যান, এখন থেকে বলে দিয়েছি ওই হোটেলে মহিলারা খেতে যাবেন না। কোনো অঘটন ঘটলে কি হবে, সেজন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। কি বলেছেন মন্ত্রী, শোনাবো। আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত, যার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়, সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে, এটাও তো করতে হচ্ছে। একটা ঘটনার কথা বলি, এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। এবার কি করবো বলুন, যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত, তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত, তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো। লোকে আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে দায়িত্ব এসে আমাদের ঘাড়ে চাপছে। কোনো অসুবিধা হচ্ছে না কি, দেখতে পাচ্ছেন না আপনারা? কেউ তো আমরা দেখতে পাচ্ছি টিভিতে, প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেল। তৃণমূল সাংসদ সৌগত রায়, তার নিশানায় এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। যেভাবে পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তাকে সরানো হয়েছে, তারপর জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলনকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলছেন, এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না। কি বলেছেন সৌগত রায়, শোনাবো। এই যে আরজিকর কাণ্ডকে ঘিরে যে দেশ জুড়ে তোলপাড়, এবং কার্যত সরকার বাধ্য হলো চিকিৎসকদের দাবি মেনে সমস্ত পদ থেকে সরিয়ে দিতে ব্যক্তিদের, এটা কি বলবেন? আমি এটা কত চিকিৎসকদের অ্যাচিভমেন্ট বলে মনে করি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা খুব নরম দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সত্ত্বেও চিকিৎসকরা কাজে না যোগ দেওয়ায় উনি কোনো কড়া ব্যবস্থা নেননি, এবং ওদের কথায় 2-4টে ট্রান্সফার করেছেন। ওরা তো দেখলুম তাই নিয়ে ডাফলি বাজিয়ে নাচছিল। অনেকে বলছে ওরা নাকি ডিস্কো নাচছিল, আমি জানি না, ডিস্কো ডান্স জানি না। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি দেখো কি হয়েছে, 3-4 জন অফিসার ট্রান্সফার্ড হয়েছে। তারা তো পার্মানেন্ট চাকরি করে গভর্নমেন্ট, ট্রান্সফার হলে কি হবে, তারা অন্য কোথাও চাকরি করবে। সুতরাং এই যে একটা দেখানো হচ্ছে যে অভূতপূর্ব জনজাগরণ, একাধিক ক্রমে লড়াই করেছে, সেরকম কিছু নয়। এই হাউস স্টাফরা, জুনিয়র ডাক্তাররা 1 বছর পরে হাউস স্টাফ থাকবে না, তখন ওদের কথা তো জেলা সিএমওই শুনবে না। সুতরাং সবারই নিজের ক্ষমতার একটা সীমাবদ্ধতা বোঝা উচিত। যেভাবে জুনিয়র ডাক্তাররা 2 দিন বৈঠক ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, এটা আমাদের গায়ে জ্বালা ধরেছে। আমরা তো তৃণমূল কংগ্রেস করি। কয়েকটি নাবালক নাবালিকা তারা নিজের মনে করছে যে তারা বিন্দ্রানওয়ালা হয়ে গেছে, বিরাট বিপ্লবী।
শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির সাথে কথা বলে তার দেওয়া সমাধান সূত্র মেনে নিতে হয়েছে। ভালো, আমরা তো আপত্তি করছি না। এই পুরো আন্দোলনের পর্যায়ে আমাদের দলের নির্দেশ ছিল যে কেউ কোনো রকম মন্তব্য করবে না। আমরা করিনি, যদিও আমাদের গায়ে জ্বলছিল। আমরা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো তির্যক মন্তব্য করিনি, করার অনেক সুযোগ ছিল। তাই ভালো যে শেষ হয়েছে, জুনিয়র ডাক্তাররা ফিরে যাক, এদের আর অল্প দিনই আছে, তারপর তো আবার ওর হয় পাড়ায় একটা চেম্বার করে বসতে হবে, নয় আবার পোস্ট গ্রাজুয়েটের জন্য বছরের পর বছর চেষ্টা করতে হবে। সুতরাং ওরা বাস্তবটার সম্মুখীন হবে।